তবে কি ইরান যুদ্ধে অর্জিত হচ্ছে না যুক্তরাষ্ট্রের লক্ষ্য? খালি হাতেই ফিরতে হবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশটিকে? শুরুতে বিশাল রণতরী, অত্যাধুনিক যুদ্ধবিমান আর দারুণ সব প্রযুক্তি নিয়ে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ভেবেছিল খুব সহজেই ইরান যুদ্ধে তাদের সব লক্ষ্য পূরণ করতে পারবে, কিন্তু খুব শীঘ্রই যুক্তরাষ্ট্রের মোহভঙ্গ হয়। যুদ্ধের এই পর্যায়ে এসে শেষে কিনা ইরানের কাছে হারি মানতে হলো যুক্তরাষ্ট্রকে। যুদ্ধের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন খুব দ্রুতই ইরানকে পরাজিত করতে পারবে তার দেশ, খুব দ্রুতই বদলে যাবে ইরানের শাসন ব্যবস্থা, কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না তারা, এমনকি মধ্যপ্রাচ্যে থাকা ইরান সমর্থিত হামাস ও হিজবুল্লাহর মতো গোষ্ঠীগুলোকেও একেবারে সমূলে ধ্বংস করতে সক্ষম হবে। কিন্তু মাঠের বাস্তবতা বলছে একেবারে ভিন্ন কথা। যুদ্ধ শুরুর পর থেকেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরান যেভাবে লড়াই চালিয়ে গেছে তা সারা বিশ্বে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছে। কেবলমাত্র নিজস্ব প্রযুক্তিতে তৈরি ড্রোন ও মিসাইল দিয়েই যুক্তরাষ্ট্রের সামরিক শ্রেষ্ঠত্বকে রীতিমতো ধসিয়ে দিয়েছে ইরান। ফলে ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র তার কোনো লক্ষ্য তো অর্জন করতে পারেইনি, উল্টো লজ্জাজনকভাবে পালাতে হচ্ছে তথাকথিত বিশ্বের পরাশক্তিকে। সাম্প্রতিক আলোচনা ও সম্ভাব্য চুক্তির দিকে তাকালে দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র এখন অনেক সীমিত একটি সমঝোতার দিকে এগোচ্ছে, যেখানে ইরানের পারমাণবিক কর্মসূচি সাময়িকভাবে স্থগিত রাখা এবং হুরমুজ প্রণালী খুলে দেওয়ার মতো বিষয় গুরুত্ব পাচ্ছে। বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের উপর নিষেধাজ্ঞা শিথিলসহ জব্দকৃত অর্থ ছাড় দিতে যাচ্ছে। কিন্তু যুদ্ধের শুরুতে ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন, পারমাণবিক কর্মসূচি চিরতরে বন্ধ রাখা কিংবা ইরানের প্রক্সি গোষ্ঠীগুলোকে পুরোপুরি নির্মূল করার বিষয়টি এখন আলোচনায় তেমন দেখা যাচ্ছে না। ফলে যুদ্ধের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে ইরানকে পুরোপুরি দমনের কথা বলেছিলেন, বিপরীতে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন কিছুর ইঙ্গিত দিচ্ছে। ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের প্রত্যাশার চেয়েও সম্পূর্ণ ভিন্ন ফল দেয়ায় নানা রকম প্রতিবন্ধকতার মুখোমুখি হয় মার্কিন যুক্তরাষ্ট্র। এর মাঝে রয়েছে যুদ্ধ দীর্ঘস্থায়ী রূপ পাওয়ায় খরচ অত্যাধিক বেড়ে যাওয়া, যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া, দেশটির অভ্যন্তরে জনসমর্থন কমে যাওয়া, এমনকি দীর্ঘদিনের মিত্রদের মুখ ফিরিয়ে নেওয়া সহ নানা বিষয়। ফলে দেখা যাচ্ছে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর আগে যুক্তরাষ্ট্র যে বড় কৌশলগত লক্ষ্য নির্ধারণ করেছিল, বাস্তবে তার কোনোটি অর্জন করতে সক্ষম হচ্ছে না। বরং পরিস্থিতি এমন জায়গায় গেছে যেখানে ওয়াশিংটনকে নিজের আগের অবস্থান থেকে অনেকখানি সরে এসে আপোষমুখী আলোচনায় যেতে বাধ্য হতে হচ্ছে। ইমন আলী, নিউজ 24।